প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসটা হচ্ছে সি প্রোগ্রামের এমসিকিউ। 25 সালের কয়েকটা এমসিকিউ বোঝাবো আজকে। দেখো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগে দেখো। কারণ গত ক্লাসগুলোতে আমি সি প্রোগ্রামিং ধারা বা ভাষা করছি। দেখো গত ক্লাসে এমসিকিউ করছি, সবাই কমেন্ট করছো, সবাই অনেক ছেলে মেয়ে কমেন্ট করছো যে স্যার এই ক্লাসগুলো আরও নেন, কমেন্টে আসছে আমার। আচ্ছা এ দেখো আমি আজকে অন্য ধরনের একটা এমসিকিউ ক্লাস নেব। ফাটাফাটি একটু খেয়াল করে দেখো, মনোযোগ দেখো দেখো, কারণ আমাদের এই অধ্যায় থেকে 4টা টিক থাকবে। একটু খেয়াল করে দেখো। দেখো আমাদের বলছে কি ইন্ট এক্স সমান সমান কত 100, ওয়াই এক্স ভাগ সমান সমান 20 প্রিন্ট। দেখো এখানে হচ্ছে উদ্দীপক কোডের আউটপুট কত, এই উদ্দীপকটা এই কোডের আউটপুটটা কত আমাদের। ক নম্বরে আছে 5, খ নম্বরে 20, গ নম্বরে 25 আর ঘ নম্বরে 100। অর্থাৎ আমাদের এই কোডটার আউটপুট কত, ওই উদ্দীপকের যে কোড দিছে এই কোডটার আউটপুট কত। দেখো সবাই একটু মনোযোগ দেখো, সবাই একদম সহজ, একটু বুঝতে পারলে একদম সহজ। এইভাবে যতগুলো অঙ্ক আসবে এই নিয়মটাই তোমরা ব্যবহার করবে। দেখো এখানে আমাদের কত 100, দেখো তাহলে এখানে কি x সমান কত 100 ভাগ কত 20, তাহলে এখানে 20 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে 5 কুড়ি 100। 5 কুড়ি 100 হয়েছে না, 5 কুড়ি 100, তাহলে কত হয়েছে 5। দেখো এখানে কি আমাদের 5 আছে দেখো এই 5, তাহলে কি আছে আমাদের 5 হবে না। কেন 5 হবে না, দেখো এখানে কি লেখা আছে আমাদের পাওয়ার, তাই না। পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2। দেখো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 5, এক্স এর মান কত, দেখো এক্স এর মান হচ্ছে 5, তাহলে পাওয়ার আছে, পাওয়ার কত 2, তাহলে 5 এর পাওয়ার কত 2, এই যে 5 এর পাওয়ার 2, তাহলে 5 পাশা কত হচ্ছে 5 পাশা সমান সমান কত 25। এই দেখো 5 পাশা 25, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে গ নাম্বার। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবারও সুন্দর করে বুঝাই দিচ্ছি, কারণ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউটা দেখো এখানে হচ্ছে আমাদের x সমান সমান 100, m সমান সমান 100, x ভাগ কত 20, তাহলে 20 ভাগ 100 দিছি আমরা, কত হচ্ছে 5 কুড়ি 100 5। দেখো তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে 5। কেন না, এই দেখো পাওয়ার, পাওয়ার আছে কার x এর পাওয়ার, তাহলে x সমান কত পাইছি আমরা 5, এই যে 5, 5 এর পাওয়ার কত 2, এই দেখো 5 এর পাওয়ার কত 2, তাহলে কত হচ্ছে 5 দুগুণ 5 পাশা কত 25, 5 গুণ 5 5 পাশা 25, এই যে 25, আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থী অঙ্কটি বোঝো কি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা দেখো এখন হচ্ছে আমাদের কি দ্বিতীয় টিকটা। দেখো দ্বিতীয় টিকটা আমাদের কি বলছে, একটু মনোযোগে দেখো। দ্বিতীয় টিকটা বলছে আমাদের, দেখো দ্বিতীয় টিকটা বলছে হচ্ছে ইন্ট হলো এক্স ফর 5, এক্স সমান সমান 5, এক্স লেস দ্যান সমান সমান 14, এক্স সমান সমান এক্স প্লাস 3। তাহলে আমাদের এটা কত, এটা হচ্ছে আমাদের প্রাথমিক মান, তাই না। খেয়াল করে দেখো প্রাথমিক মান, এটা হচ্ছে কি সিদ্ধান্ত, এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এটা হচ্ছে কি ব্যবধান। খেয়াল করে দেখো এখন আমাদের বলছে কি যে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 2 3 4 5, 2 3 4 5। তাহলে এখানে ক সমান সমান, খ সমান সমান, গ সমান সমান, ঘ সমান সমান। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো 2 বার হবে না 3 বার হবে না 4 বার হবে না 5 বার হবে, কতবার প্রদর্শিত হবে। দেখো মনোযোগে দেখো, আমাদের এখানে লেখা আছে কি ব্রেক, ব্রেক লেখা আছে তাই না, ব্রেক আছে কত আছে, কন্ডিশন আছে কত 11। আচ্ছা ব্রেক মানে কি ভাঙা, ওই ব্রেক মারছি আমরা, গাড়িটা ব্রেক মারছি, ওর পরে আমরা আর যাব না, ওই তার আগ পর্যন্তই আমাদের শেষ। খেয়াল করে দেখো তাহলে আমাদের প্রাথমিক মানটা, ব্যবধানটা, সিদ্ধান্তটা, আমাদের এই 3টা ঘর যদি সঠিক থাকে তাহলে মানটা আমরা বাই করতে পারবো। দেখো খেয়াল করে দেখো তাহলে আমাদের প্রাথমিক মান কত, প্রাথমিক মানটা হচ্ছে 5, দেখো 5 প্লাস ব্যবধান কত 3, 5 আর 3 কত 8, 8 আর 3 কত 11, 11 আর 3 কত 14, 14, এই দেখো 14, আমরা কারণ 14 বেশি যাইতে পারবো না, একটু মধ্যে দেখো তাহলে 14 বেশি যাইতে না পারি, তাহলে আমাদের ব্রেক, ব্রেক হচ্ছে কত পর্যন্ত আসতেছে আমাদের 11, তাই না। তাই দেখো আমাদের 11, এই 11টা আসতেছে আমাদের কি ব্রেক।
কারণ বাদ 11-র পরের সংখ্যাগুলো বাদ হয়ে যায় 11 সহ, কারণ আমাদের এখানে কন্ডিশন আছে 11 সহ পরের যে সংখ্যাগুলো থাকে ব্রেক থাকলে আমাদের সেই সংখ্যাগুলো কি হয়ে যায়, বাদ হয়ে যায়। দেখো তাহলে আমাদের কত হচ্ছে 11 বাদ আর 14 বাদ, তাহলে থাকতেছে কত, প্রদর্শিত কতবার হচ্ছে, দেখো এই 5 আর এই 8, তাহলে কতবার প্রদর্শিত হচ্ছে, তাহলে আমাদের এই অঙ্কটা প্রদর্শিত হচ্ছে কতবার, 2বার। এই দেখো আমাদের অ্যান্সার আছে কত, 2বার। খেয়াল করে দেখো 2বার, তাহলে আমাদের অ্যান্সার কত, অর্থাৎ প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি 2বার প্রদর্শিত হবে। কারণ দেখো এখানে আমাদের প্রাথমিক মান হচ্ছে কত, প্রাথমিক মান হচ্ছে 5, ব্যবধান কত 3, তাহলে 5 3 8 8 3 11 8 3 কত 14, এই যে কন্ডিশন আমাদের 14 পর্যন্ত সিদ্ধান্ত, এর বিষয়ে আমরা যাইতে পারবো না। তাহলে আমাদের এখানে আছে ব্রেক, ব্রেক আমরা কত ধরবো, 11-র আগে ব্রেক ধরবো আমরা, তাহলে ব্রেক ধরতেছি আমরা কত থেকে 5 8, 11টা কি ব্রেক, 11-র পরে আমরা যাইতে পারবো না, 11 থেকে আমাদের বাদ যাবে, তাহলে 11 যেহেতু আছে 11টা বাদ যাবে, 11 এরপরে কত 14 14, এই দুইটা হচ্ছে বাদ, এই দুইটা বাদ। তাহলে আমাদের থাকতেছে কত এখানে, তাহলে কয়বার প্রিন্ট প্রদর্শিত হয়েছে, এটা বাদ এটাও বাদ, তাহলে প্রদর্শিত হচ্ছে আমাদের 1বার 2বার, তাহলে প্রদর্শিত হচ্ছে আমাদের কতবার, 2বার। তাহলে অ্যান্সার কত হয়েছে আমাদের, ক নাম্বার। প্রিয় শিক্ষার্থী অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা দেখো খেয়াল করে দেখো এই অঙ্কটা আরেকটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা হচ্ছে কি, এখানে বলছে কি দেখো এই অঙ্কটাই যে ব্রেক, ব্রেক পরিবর্তে দেখো ব্রেক বি আর ই এ কে, ব্রেক এর পরিবর্তে কন্টিনিউ, সিওএন টি আই এন ইউ ই, কন্টিনিউ ব্যবহার করলে, ব্যবহার করলে, ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি, আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, কতবার প্রদর্শিত হবে, প্রদর্শিত হবে। দেখো প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগে দেখো, এটা হচ্ছে ক সমান সমান 3, খ সমান সমান 4, গ সমান সমান 5, ঘ সমান সমান 6, কয়বার প্রদর্শিত হবে, 3 বার 4 বার 5 বার 6 বার। একটু খেয়াল করে দেখো এই ব্রেকের পরিবর্তে, এই ব্রেকের পরিবর্তে যদি আমরা এখানে কন্টিনিউ লিখি, ব্রেকের পরিবর্তে যদি আমরা এখানে কন্টিনিউ লিখি, কন্টিনিউ কন্টিনিউ লিখছি, এই ব্রেকের পরিবর্তে কন্টিনিউ লিখলে তাহলে আমাদের আই3 লেখাটা কতবার ঘুরবে, আই3 লেখাটা কতবার ঘুরবে বা প্রদর্শিত হবে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে প্রাথমিক মান কত বসতেছে 5, ব্যবধান 3 8 11 14, দেখছো খেয়াল করে দেখো। এখন শুধু এইখানে এই কন্টিনিউ লেখা থাকলে ইফের ঘরে যা থাক শুধু ওই লেখাটা স্টপ থাকে, বন্ধ থাকে, ও ঘুরে না, শুধু ওই লেখাটা আমাদের কি থাকে, বন্ধ থাকে। কন্টিনিউর ব্রেকের পরিবর্তে কন্টিনিউ বসলে ইফের ঘরে যে সংখ্যা থাকে ওই সংখ্যাটা শুধু বাদ যায়, অর্থাৎ বন্ধ থাকে, আর বাকি সবগুলোই চলে, বাকি সবগুলোই প্রিন্ট হয়, বাকি সবগুলোই প্রদর্শিত হয়। তাই দেখো এখানে আমাদের ব্রেকের কন্টিনিউর উপরে কি আছে, ইফ, ইফের ঘরে কত আছে 11, তাহলে 11 লেখাটা আমাদের বাদ যায় আর বাকি সবগুলো প্রদর্শিত হয়, এইটা একবার প্রদর্শিত হয়, এইটা একবার প্রদর্শিত হয়, এইটা একবার প্রদর্শিত, তাহলে কতবার প্রদর্শিত হলো, 3বার। আচ্ছা দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, 3। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, 3। অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে ব্রেকের পরে যদি পরিবর্তে যদি কন্টিনিউ বসে, কন্টিনিউ বসলে ইফের ঘরে যে লেখাটা থাকবে, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কি বলে, ওই সংখ্যাটা বাদ যায়, মানে প্রদর্শিত হয় না, ও ছাড়া যতগুলো সংখ্যা থাকে সবগুলো প্রদর্শিত হয়। তাহলে সংখ্যা আছে কত 5 8 আর 3, তাহলে কতবার হলো, 3বার। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো এরপরে আরো অঙ্ক আছে, একটু খেয়াল করে দেখো, আজকে ধামাকা একটা ক্লাস নেব, ধামাকা একটা ক্লাস নেব টিকের ক্লাস, একটু দেখো এমসিকিউ কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা। আচ্ছা দেখো সুন্দর করে দেখো, এখন হচ্ছে দেখো এই যে এখান থেকে দেখো এটা দেখো, ফর, ফর হচ্ছে আমাদের কত আছে একটু খেয়াল করে দেখো, ফর আমি এখানে লেখে করব, তাছাড়া করা যাবে না। ফর আই সমান সমান কত, আই সমান সমান 2, আই লেস দেন কত 10, আই আই প্লাস
সমান সমান 2। আচ্ছা দেখো প্রিন্ট PRINTF, প্রিন্ট হচ্ছে কি বাংলাদেশ, BANGLADESH, দেশ বাংলাদেশ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই কমেন্টে জানাতে হবে, কিন্তু কমেন্টে না জানালে কিন্তু ভালো ক্লাস নেওয়া যাবে না। কিন্তু আই সমান সমান 6, আই সমান সমান 6, কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ। আচ্ছা দেখো এখন হচ্ছে উদ্দীপক, প্রোগ্রামটি রান করলে বাংলাদেশ লেখাটি কতবার প্রিন্ট হবে? প্রোগ্রামটি রান করলে দেখো, প্রোগ্রামটি রান করলে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ লেখাটি কতবার প্রদর্শিত হবে? ক সমান সমান দিছে কতবার? 2 3 4 5, 2 3 4 5। আচ্ছা 2 3 4 5। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কন্ডিশন মানে এই প্রোগ্রামটি রান করলে বাংলাদেশ, এই প্রোগ্রামটি রান করলে এই বাংলাদেশ লেখাটা কতবার প্রদর্শিত হবে? বাংলাদেশ লেখাটা কতবার প্রদর্শিত হবে? এই লেখাটা কতবার প্রদর্শিত হবে? কতবার প্রদর্শিত হবে বা প্রিন্ট হবে? দেখো খেয়াল করে দেখো একটু, 2 বার 3 বার 4 বার 5 বার। তাহলে দেখো আমাদের অঙ্কটার খেয়াল করতে হয় কি কন্ডিশনটা, আমাদের অঙ্কটা খেয়াল করতে হয় প্রাথমিক মান সিদ্ধান্তর ব্যবধানটা। তাহলে আমাদের অঙ্কটা দেখো, আমাদের অঙ্কটা প্রাথমিক মান কত? প্রাথমিক মান 2, ব্যবধান কত? 2। তাহলে কত হলো? 4 6 8 10। এই যে 10, আমরা 10-এর বেশি যাইতে পারবো না, কারণ 10 পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, এর বেশি আমরা যাইতে পারবো না। তাহলে আমি আগেই বলছি কন্টিনিউ থাকলে, কন্টিনিউর আগে যদি ইফ থাকে, তাহলে ইফের ঘরে যে সংখ্যা থাকে সেটাই থাকে, স্টপ থাকে, বন্ধ থাকে, ওইটার প্রদর্শিত হয় না। দেখো তাহলে আমাদের এখানে কন্টিনিউর আগে কি আছে? ইফ থাকলে কি আছে আমাদের? এটার কোন শব্দ, কোন সংখ্যাটা আছে? 6 আছে। তাহলে এখান থেকে আমাদের এই 6টা বাদ দাও, এই 6টা বাদ। তাহলে বাকি থাকলো কয়টা? বাকি থাকলো 1 জন 2 জন 3 জন 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। তাহলে আমাদের অ্যান্সারটা কত? এই যে গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এই 4 4 বের বাংলাদেশ লেখাটা আমাদের কয়বার ঘুরতেছে? 4 বের ঘুরতেছে। বাংলাদেশ লেখাটা আমাদের কয়বার ঘুরতেছে? 4 বের। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো এই বাংলাদেশ লেখাটা কতবার ঘুরবে আমাদের? 3 বের, 2 বের, 3 বের, 4 বার, 5 বার। দেখো আমাদের প্রথম খেয়াল করতে হয় প্রাথমিক মান কত? প্রাথমিক মান 2, ব্যবধান কত? 2। তাহলে 2 4 6 8 10, এই দেখো 10, এর বেশি আমরা যাইতে পারবো না। তাহলে আমাদের এখান থেকে দেখো আগেই বলছি কন্টিনিউর আগে যদি ইফ থাকে, তাহলে ইফের ঘরে যে সংখ্যা থাকে সেটা স্টপ থাকে, বন্ধ থাকে, ওইটা প্রিন্ট হয় না, প্রদর্শিত হয় না। তাহলে দেখো এখানে কি, এখানে 6, এই 6টা হচ্ছে বাদ। 6 যদি বাদ হয় তাহলে আমাদের সংখ্যা কয় প্রিন্ট হচ্ছে? 1 বার 2 বের 3 বের 4 বের। এই দেখো আমাদের গ নাম্বার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কত? 4 বের ঘটে। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো? অবশ্যই 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 এমসিগুলো কেমন হলো অবশ্যই জানাতে হবে। আচ্ছা দেখো আরেকটা খেয়াল করো, দেখো আরেকটা মনোযোগে দেখো, আরেকটা প্রিয় শিক্ষার্থী মনোযোগে দেখো, দেখো এইরকমই আরেকটা তোমাদের দেখাবো, এরকমই আরেকটা তোমাদের দেখাবো, একটু খেয়াল করে দেখো। কারণ এমসিকিউগুলো যদি তুমি পারো তাহলে রেজাল্ট কিন্তু ভালো হবেই, কারণ রেজাল্ট ভালো করতেই হবে, রেজাল্ট ভালো না করলে কিন্তু হবে না। ফর আই সমান সমান কত? 1, আই সমান সমান 1, এটা কন্ডিশন কত আছে? 5, সিদ্ধান্ত হচ্ছে 5, ব্যবধান কত আছে? আই প্লাস প্লাস 1 করে, এই 3টা ঘর ঠিক থাকতো, প্রাথমিক মান সিদ্ধান্ত আর ব্যবধান। দেখো তাহলে হচ্ছে কি ইফ আই সমান সমান কত আছে? 3। আচ্ছা তাহলে কন্টিনিউ কত আছে? CONTINUE, কন্টিনিউ। আচ্ছা তাহলে এখন প্রিন্ট কি হবে? PRINTF,
প্রিন্ট হচ্ছে EXAM এক্সাম, এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সাম, EXAM, দেখো এইচএসসি এক্সাম। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে এখন আমাদের হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। উদ্দীপকের প্রোগ্রামটিতে দেখো, উদ্দীপকের প্রোগ্রামটিতে প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম, এইচএসসি EXAM এক্সাম কতবার প্রদর্শিত হবে? প্রিয় শিক্ষার্থী, কতবার প্রদর্শিত হবে? দেখো, এটা তোমরাই করতে পারবে, আগেরটা যেভাবে করছি না এইটা একই রকম, তোমরাই চেষ্টা করে দেখো তো পারো কিনা। আচ্ছা, তারপরে আমি তো করে দিব, একটু চেষ্টা করে দেখো তোমরা এই জিনিসটা বার করতে। আগেরটা আর এটা একই, আগেরটা আর এটা একই সিস্টেম, খালি সংখ্যাটা আমাদের কি হয়েছে, চেঞ্জ হয়েছে। দেখো 1 2 3 4, 1 2 3 4 কতবার প্রদর্শিত হবে প্রিয় শিক্ষার্থী? সংখ্যা খালি চেঞ্জ হয়েছে। দেখো, আমি আগেই বলছি কন্টিনিউর আগে এফ থাকলে, এফ এর গড়ে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা কি থাকে, বন্ধ থাকে, মানে সেটা প্রিন্টও হয় না, প্রদর্শিত হয় না। তাহলে দেখো, এইখানে আমাদের প্রাথমিক মান কত, এইখানে আমাদের প্রাথমিক মান কত, 1, বসাও এখানে 1 প্লাস ব্যবধান কত 1, তাহলে 2 3 4 5, এই সিদ্ধান্ত 5, এই 5 এর বেশি আমরা যাইতে পারবো না। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের এখানে অ্যান্সারটা কত, আগে বলছি কন্টিনিউর আগে ইফের ঘরে যে সংখ্যা বা অক্ষর স্বর্ণ থাকে সেটা কি থাকে, বন্ধ থাকে, সেটা কখনো প্রদর্শিত হয় না, প্রিন্ট হয় না। তাহলে এখানে কত আছে, 3, তাহলে এই 3টা আমাদের কি হবে, বাদ। তাহলে এখান থেকে যদি আমরা 3টা বাদ দেই, বাদ, তাহলে আমাদের কতবার প্রিন্ট হচ্ছে, এখানে কতবার প্রিন্ট হচ্ছে, আমাদের প্রিন্ট হচ্ছে হলো দেখো 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে আমাদের প্রোগ্রামটি এক্সাম লেখাটা 4 বার প্রদর্শিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের এমসিকিউগুলো কেমন হলো অবশ্যই গত ক্লাসের মতো সবাই কমেন্টে জানাবা, কারণ এর পরের ক্লাসটা আরও ধামাকা এমসিকিউ ক্লাস নেব, কারণ তোমরা কমেন্ট করলেই আমি আরও ভালো ভালো ক্লাস নেব, ভালোভাবে তোমাদেরকে বুঝাই দেবো, প্লাস তোমরা কমেন্ট করবা বেশি বেশি। আচ্ছা, ওকে, দেখো তাহলে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ক আর ক গ ঘ, অর্থাৎ 4টা ক খ গ ঘ, প্রতিটা প্রশ্নের ফাইনাল সাজেশন দিয়ে দেব অটোমেটিক। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমার এমসিকিউ দেওয়া হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে সবাই এইগুলা ডাউনলোড করে নিয়ে পড়ো, দেখো 100% কমন পড়বে। তাহলে আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থাকো।